বাংলাদেশের সকল মানুষ এই পদ্ধতি গ্রহণ করলে তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে এবং তখন এই জাতিকে সবাই বুঝে আপনারা বোঝেন না কিছু পাইছে। আগামী জাতীয় নির্বাচন যেন সুস্থ হয় এবং আগামী যেন কার্যকর সরকার গঠন হয়, যে সরকার জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন পূরণে এবং একটি মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। সেজন্যই আমরা চাচ্ছি যে 5 দফা দাবি আদায় করতে। তার অন্যতম দাবি হল পিআর পদ্ধতিতে নির্বাচন। প্রথম লাভ পিআর যদি হয়, এদেশের জনগণ মেধাবী, যোগ্য, সৎ নেতৃত্ব পার্লামেন্টে উপহার দিতে পারবে। এখন বলবেন কেমনে? কারণ আমরা 54 বছরে দেখেছি পিআর পদ্ধতি না থাকার কারণে কোটি কোটি টাকা দিয়ে যার মেম্বারি করার যোগ্যতা নাই, সে পার্লামেন্টের সংসদীয় দায়িত্ব সদস্যের দায়িত্ব পালন করে। পিআর মূলত মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য সৃষ্টির জন্য নয়। এই দেশটাকে ভালো চালাবার জন্য যোগ্য ব্যক্তিদেরকে পার্লামেন্টে নিতে হবে। এখন জনমানুষ স্বপ্ন প্রত্যাশা পূরণে যাদেরকে ভোট দেবে, তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন প্রত্যাশা ব্যাহত হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন এ ব্যাপারে দেশের জনগণ বুঝেই ফেলছে, যেখানে সকল দলের অংশগ্রহণ, যেখানে কোনো কালো টাকা সরাসরি থাকবে না, ভোট ডাকাতি থাকবে না, দিনের ভোট রাতে থাকবে না, ব্যক্তির ওই রকম অবস্থা থাকবে না, দলেই হবে মূল। যেহেতু এই দাবি বর্তমান জনগণের জন্য, জনগণের দাবিতে পরিণত হয়েছে। আরো কিছু ইসলামের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ